উমরপুর বাসস্ট্যান্ডে মহিলার ব্যাগ থেকে 5টি পিস্তল ও 5টি অতিরিক্ত ম্যাগাজিন 24 রাউন্ড কার্তুজ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য। রঘুনাথগঞ্জ থানার পুলিশের বড়সড় সাফল্য। 5টি পিস্তল ও 24 রাউন্ড কার্তুজ সহ এক মহিলাকে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশ। রবিবার সকালে উমরপুরে ফারাক্কাগামী বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে ধৃত মহিলার নাম সাধনা হালদার। তার বাড়ি লালগোলা থানার কৃষ্ণপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ফারাক্কার এনটিপিসি এলাকা থেকে অস্ত্রগুলি সংগ্রহ করে সেগুলো মুর্শিদাবাদের শেষ প্রান্ত সাগরপাড়া অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল সাধনার। নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে আগেই উঁত পেতে ছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পরিকল্পনা অনুযায়ী উমরপুরে গাড়ি বদলের মুহূর্তে পুলিশ তাকে ঘিরে ফেলে গ্রেফতার করে। অস্ত্র কারবার চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। সোমবার ধৃত ওই মহিলাকে জঙ্গিপুর আদালতে পাঠানো হবে পুলিশের পক্ষ থেকে। আজকে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার একটা অনেক বড় সাফল্য আমরা আমসে পেয়েছি, যার মধ্যে আমাদের এসওজি টিম আর ওর সাথে সাথে আমাদের ক্রাইম মনিটরিং যে টিম আছে, সাথে আমাদের থানার টিম, রঘুনাথগঞ্জ থানার টিম মিলে যৌথভাবে আমরা আজকে একটা খুব ভালো কাজ করতে পেরেছি, যেখানে 5টা সেমি অটোমেটিক 7mm পিস্টল, ওর সাথে সাথে আমাদের 5টা এমটি ম্যাগাজিন আর 24খানা আমাদের অ্যামুনিশন পেয়েছি একটা মহিলার থেকে। ওর নাম হলো সাধনা হালদার, 60+ বয়স হবে। তো ওখানে আমরা উমরপুর ফারাক্কা মোড় থেকেই পেলাম। তারপরে ওখান থেকে পেয়ে এটা আমরা নিয়ে এসে ওই ব্যাগে রাখা ছিল। কোথা থেকে আসছিল স্যার? এই বাইরে থেকেই আসছিল, আমাদের এটা সোর্স ইনফরমেশন ছিল। তো সোর্স ইনফরমেশন দিয়ে এটা আমরা পেলাম, বাইরে থেকে আসছিল। এখন ইন্টারোগেশন করি, তারপরে জানা যাবে। উদ্দেশ্য কি বলে মনে করছেন? এটা তো আর্মস স্মাগলিংয়ের ব্যাপার আছে, টাকার বিনিময়ে এসব তো অর্গানাইজ ক্রাইম হয়। তো এরকম আমাদের ইনপুট পেয়েছিলাম, পেয়ে তারপরে এখন আমাদের ইন্টারোগেশন করে অনেক জিনিস আমরা জানতে পারবো, র্যাকেটটা কী আছে, কোথা থেকে নিয়ে আসছিল, কোথায় নিয়ে যাচ্ছিল, এটা আমরা ভালো করে জানতে পারবো। হেফাজত নেবেন? একদম নেব। কতদিন? ওটা তো এখন কোর্টে যাক, আমরা তো 14 দিনের যেরকম প্রেয়ার ওরকম করবো, লার্নেট কোর্ট যেটা বলবো। ঠিক আছে, ঠিক।